লাল টকবকে উজ্জ্বল লাভা, যার মধ্যে পড়লে হাড়ের অস্তিত্ব মিলিয়ে যাবে। গলিত আগুন যেন পাহাড় ফেটে বেরিয়ে আসছে, সাথে সবকিছু গলিয়ে নিয়ে যাচ্ছে স্রোতস্বিনী নদীর কুল ভাঙার মতো। এ যেন মুসলিম বিশ্বাসের সেই জাহান্নামের ভয়ঙ্কর প্রতিচ্ছবি। তবে পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। আগুন বর্ণের লাভা সবার নিকট পরিচিত হলেও পৃথিবীর এই অংশে এই লাভা ধারণ করেছে বেদনার রং। ইন্দোনেশিয়ার কাওয়াইজেন, যেখানে লাল বর্ণের আগুনের বিপরীতে লাভা নীল রঙের হয়ে বেরিয়ে আসে। এখানে গলিত আগুনের লাল বা পিত রঙের লাভা নেই, এখান থেকে বেরিয়ে আসে বৈদ্যুতিক নীল শিখা। এমন এক দৃশ্য যা দেখলে রক্ত হিম হওয়ার মতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কাওয়াইজেনের আগ্নেয়গিরি অন্যদের মতোই দেখতে, তবে এখানে বিশেষ কিছু রয়েছে। এই অঞ্চলের পাথরে প্রচুর পরিমাণে সালফার রয়েছে, আর সেই সালফারের জন্যই এখানে সৃষ্টি হয় এই নীল আগ্নুৎপাত। বিশ্বখ্যাত ফটোগ্রাফার অলিভিয়ার গ্রুনওয়াল্ড এর ভিডিও ধারণ করেছিলেন এবং তা জেনেভার সোসাইটি ফর ভলকানোলজিতে প্রকাশ করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ লাভা নানা আলোচনার জন্ম দেয়। এই শিখাগুলোর উৎপত্তি হয় এক বিশেষ প্রক্রিয়ায়, সালফিউরিক গ্যাসের দহন থেকে। আইএফএল সায়েন্সের মতে উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে আগ্নেয় শিলার ফাটল থেকে সালফার নির্গত হয়, যা বাতাসে এসে গ্যাসে পরিণত হয়ে এই নীল শিখা তৈরি করে। তাপমাত্রা থাকে ৩৬০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। সত্যি বলতে এর সৌন্দর্য এবং বিপজ্জনকতা একসঙ্গে মিশে যায়। কাওয়াইজেনের চারপাশে ২২টি বিস্ফোরণের কেন্দ্রবিন্দু রয়েছে। এই বিস্ফোরণের শক্তি এমন যে শিখাগুলি প্রায় ২৬ ফুট পর্যন্ত উঠতে পারে। এখানে খনি শ্রমিকরা দিন রাত কাজ করেন। তারা এই গলিত সালফার এবং শিলা সংগ্রহ করে, যা পরবর্তীতে খাদ্য ও রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। এক একটি খনি শ্রমিক দিনে ৮০ থেকে ১০০ কেজি শিলা সংগ্রহ করেন এবং প্রতি কিলোগ্রামে প্রায় ৬৮০ ইন্দোনেশিয়ান রুপিয়া আয় করেন। এতে বোঝা যায় কাওয়াইজেন শুধু যে এক ভূতুরে সৌন্দর্য তৈরি করেছে তা নয়, এটি এখানে বসবাসকারী মানুষের জীবিকারও একটি বড় উৎস। অর্পিতা জাহান, RTV।